আচ্ছা, আমাদের টপিক হচ্ছে প্রসেসিং প্রিমিটিভ ডাটা টাইপ ভ্যালু অ্যাজ অবজেক্ট। তো প্রিমিটিভ ডাটা টাইপ ভ্যালু ইজ নট অ্যান অবজেক্ট। তার মানে প্রিমিটিভ ডাটা টাইপ ভ্যালু কিন্তু কোনো অবজেক্ট না, বাট ইট ক্যান বি র্যাপড ইন অ্যান অবজেক্ট ইউজিং আ র্যাপার ক্লাস ইন জাভা এপিআই। তার মানে বলতেছে যে আমরা যদি চাই এই প্রিমিটিভ ডাটা টাইপগুলোকেও অ্যাজ এ ক্লাস হিসাবে ব্যবহার করতে পারবো। তো ক্লাস হিসাবে ব্যবহার করার জন্য যে ফ্যাসিলিটিসটা আমাদেরকে জাভা দিয়েছে, এটাকে জাভা বলতেছে র্যাপার ক্লাস। ওকে, সো কেমন যদি দেখি আমরা এখানে সরাসরি, যেমন যা বলছে যেখানে আমরা আগে লিখতাম INT, ওইখানে আমরা এখন বড় হাতে লিখবো ইন্টিজার। সো ইন্টিজার একটা ক্লাস এবং এটা একটা র্যাপার ক্লাস। আগে লিখতাম স্মল লেটারের ডাবল, এখন আমরা লিখতে পারবো বড় হাতের ডাবল, মানে ক্যাপিটাল লেটার দিয়ে ডাবল। সো এইটাও একটা র্যাপার ক্লাস। এমন করে কারের জন্য ক্যারেক্টার, বুলিয়ান, বুলিয়ান, তারপরে হচ্ছে কি ডাবল, ফ্লোট, সো লং, এগুলো সবগুলোই হচ্ছে র্যাপার ক্লাস। সো র্যাপার ক্লাসগুলো কোথায় আছে? এগুলো হচ্ছে সব জাভা ল্যাঙ্গুয়েজ প্যাকেজের মধ্যে আছে। সো যখন আপনারা এগুলো ইউজ করবেন তখন কিন্তু কোনো ইম্পোর্ট লাগবে না। ইম্পোর্ট না লাগার কারণ কি? কারণ এটা ল্যাঙ্গুয়েজ প্যাকেজের অন্তর্গত। তো আমরা জানি ল্যাঙ্গুয়েজ প্যাকেজে যেগুলো আছে সেগুলোকে ইম্পোর্ট করতে হয় না, তাই তো নাকি? দেখানোর চেষ্টা করতেছে যে জাভা যে ইন্টিজার নামে যে ক্লাসটা আছে, ওই ক্লাসটার মধ্যে আমরা একটা ভ্যালু দিতে পারি ইন্টিজার টাইপের, একটা ম্যাক্স ভ্যালু দিতে পারি, একটা মিন ভ্যালু দিতে পারি। ও আমাদেরকে একটা কি বলে ডিফল্ট কনস্ট্রাক্টর দিবে। সরি, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর না, এটা হচ্ছে গিয়ে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যেটার মধ্যে ইন্টিজার ভ্যালু পুশ করব। এটাও প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যেটার মধ্যে আমরা স্ট্রিং ভ্যালু পুশ করব। আর এখানে হচ্ছে অনেকগুলো মেথড দেওয়া আছে, যে মেথডগুলোর এক একটার এক এক রকম কাজ আছে। ঠিক ডাবলেরও এই টাইপের কিছু মেথড আছে, আমাদেরকে জাস্ট দেখাচ্ছে যে আমরা চাইলে এগুলোকে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এখানে আমাদেরকে একটু ব্যবহার দেখিয়েছে, একটু দেখি আমরা। সো আমরা এখানে বলতেছি ডাবল, এটা ভ্যারিয়েবল, যদিও এটাকে আর নিউ দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয় না, কিন্তু খেয়াল করবেন এটা স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো এখানে আমরা দিচ্ছি ডাবল ডট ভ্যালু অফ এইটা। আমরা ভ্যালুটা পাঠাইছি কিসে দেখেন, স্ট্রিংয়ে, কিন্তু যখন আমরা এটাকে আমরা চেক করব যে এটা টাইপ কি, তখন কিন্তু সে আমাদেরকে এই ভ্যালুটাকে বলে দেবে যে এটা ডাবল ভ্যালু, কারণ ওর কাজই হচ্ছে যে স্ট্রিংয়ের মধ্যে থাকলেও সেটাকে কনভার্ট করে ডাবলে রূপান্তর করে ফেলা। এবারকার টপিকটা হচ্ছে অটোমেটিক কনভার্সন বিটুইন প্রিমিটিভ টাইপস অ্যান্ড র্যাপার ক্লাস টাইপ। Primitive type value can be automatically converted to an object using a wrapper class and vice versa. Vice versa মানে আপ ডাউন। তার মানে ইন্টিজার থেকে মানে প্রিমিটিভ থেকে র্যাপারে যেতে পারবে, র্যাপার থেকে প্রিমিটিভে আসতে পারবে, এটা এবং অটোমেটিক্যালি। এই জন্যই কিন্তু ওই যে আমি আপনাদেরকে যে ছবিটা দেখালাম, এখানে কিন্তু আমরা ভ্যালু ইউজ করবো INT-র ভ্যালু, কিন্তু ওকে বলে দিতে হবে যে না, আমি তোমাকে র্যাপার ক্লাস পাঠাচ্ছি, কারণ স্পেশাল কিছু সুবিধা আছে এটার মধ্যে, সেই সুবিধাগুলো চাইলে আমি ব্যবহার করতে পারবো। আচ্ছা, তো বলছে কনভার্টিং আ প্রিমিটিভ ভ্যালু টু আ র্যাপার অবজেক্ট ইজ কল্ড বক্সিং। তার মানে প্রিমিটিভ ভ্যালুকে যখন আমরা র্যাপারে কনভার্ট করবো, এটাকে বলা হচ্ছে বক্সিং করা। বক্সিং মানে কিন্তু ঘুষি টুসি না, আবার এই বক্সিং মানে প্যাকিং করা কাইন্ড অফ। আচ্ছা, দ্য রিভার্স কনভার্সন ইজ কল আনবক্সিং। তার মানে প্রিমিটিভ থেকে যদি আপনি র্যাপার থেকে যদি আপনি প্রিমিটিভে আনেন, এটাকে বলা হবে আনবক্স করা, আনপ্যাক করা। ওকে, সো জাভা অ্যালাউস প্রিমিটিভ টাইপ অ্যান্ড র্যাপার ক্লাসেস টু বি কনভার্টেড অটোমেটিক্যালি। The compiler will automatically box a primitive value that appears in the context requiring an object and will unbox the object that appears in the context requiring a primitive value. মানে যখন প্রিমিটিভ ভ্যালু দরকার হয় তখন সে র্যাপারকে প্রিমিটিভ কনভার্ট করে ফেলে, আবার যখন প্রিমিটিভ দরকার হয় তো তখন সে র্যাপারকে প্রিমিটিভে কনভার্ট করে ফেলে। আমরা যে কাজটা যে ছবিটা দেখাইলাম, মানে যে কোডটা দেখলাম, এই কোডটার ঘটনা কিন্তু তাই। এখানে কিন্তু আমরা পাঠাচ্ছি প্রিমিটিভ, ও এটাকে র্যাপার বানায় ফেলতেছে, আবার ও আমাদেরকে কী করতেছে, এই র্যাপারটাকে আমাদেরকে আবার ফেরত দিচ্ছে অ্যাজ এ প্রিমিটিভ হিসেবে। তার মানে ও বক্সিং আনবক্সিং নিজে নিজেই করতেছে। সো এখানে ওরা একটু স্যাম্পল দেখিয়েছে আমাদেরকে, যে ইন্টিজার একটা ভ্যারিয়েবল, নিউ ইন্টিজার এই যে 2, তার মানে এই 2কে আমরা বলতেছি তুমি এটাকে ইন্টিজারে কনভার্ট করো। এখন বলতে পারছো এটা তো ইন্টিজার আসেই, কনভার্ট করে লাভটা কি?
তো আসলে ও বুঝাইতেছে যে ইন্টিজার মানে হচ্ছে 2, মানে এত কিছু না লিখলে আমরা যখন 2 লিখবো তখনও সে আসলে সেম জিনিসটাকেই বুঝবে। তার মানে এটা হচ্ছে অটো বক্সিং করা হইলো আর কি। তার মানে আমরা একটা প্রিমিটিভকে র্যাপারে কনভার্ট করলাম, মানে একটা প্রিমিটিভ ভ্যালুকে আমরা র্যাপার ক্লাসের কাছে পাস করে দিলাম, এই হচ্ছে এটার কাজ।